আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এক্সেলের একটি অ্যাডভান্স ফাংশন ডিসাম, ডিএভারেজ এবং ডি রিলেটেড যতগুলো ফর্মুলা বা ফাংশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। ভিউয়ার্স, দেখুন আমার কাছে একটা স্যালারি শিটের ডেটা আছে যেখানে এমপ্লয়িদের নাম, ডেজিগনেশন এবং বেসিক স্যালারিগুলো পাশাপাশি দেওয়া আছে। তো আমি এখানে ডিসাম ফর্মুলার মাধ্যমে এই ডেজিগনেশন আর টোটাল স্যালারি লিখে রেখেছি, যেখানে প্রথম রিকোয়ারমেন্টটা হবে যে ইনের টোটাল স্যালারিটা কত। এখানে বিভিন্ন ডেজিগনেশনের কর্মচারী আছে, তাদের মধ্যে থেকে এমপ্লয়ের স্যালারি বের করার জন্য আমি সমান সমান দিয়ে ডিসাম ফাংশনকে কল করলাম, দিয়ে ট্যাব দিয়ে সিলেক্ট করলাম। পরে দেখুন এখানে একটা ডেটাবেস চাচ্ছে। তো ডেটাবেসটা কি? ডেটাবেসটা হলো আপনার এই গোটা টেবিলটা, অর্থাৎ আপনার যেখান থেকে আপনি তথ্যটা চাচ্ছেন সেটা আপনাকে গোটাটা ড্র্যাগ করে সিলেক্ট করে দিতে হবে। এটা হলো ডেটাবেস। তারপরে বলছে ফিল্ড, আপনি কোন ফিল্ড থেকে ডাটাটা নেবেন, অর্থাৎ আপনাকে যেই ফিল্ড থেকে না চান সেটার কলামটা আপনাকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। তারপরে বলছে ক্রাইটেরিয়া হলো ডেজিগনেশন এবং এমপ্লয়ি, যেটার মাধ্যমে আমরা এই ডেটা টেবিল থেকে যোগ করি। তাহলে আপনার ওই ডেটাবেস থেকে ডেজিগনেশন অনুযায়ী যেই আপনি ডেটাটা চান সেই ডেটার আপনাকে সাম করে দিবে। তো দেখুন এখানে এমপ্লয়ের স্যালারি 23 লক্ষ টাকার মতো হয়েছে, 2,35,000 টাকার মতো হয়েছে। তো আমি এখানে ফিল্টার করে দেখি আমার ঠিক আছে কিনা। দেখুন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখুন 2,35,000 টাকা এখানে আমার হয়েছে, অর্থাৎ আমার ডিসাম ফর্মুলাটা ঠিক আছে। তো আমি এটা এখন নর্মাল করে নিচ্ছি, ফিল্টার বাদ দিয়ে নর্মাল করে নিব। এর তাছাড়া পরবর্তী ফর্মুলা বা ফাংশন ব্যবহার করতে যেন সহজ হয়। তো আমি এখানে ডিসাম ফর্মুলা ব্যবহার করার পরে এখানে আমি আগে থেকেই ডেটা ভ্যালিডেশন করে রেখেছিলাম। দেখুন ম্যানেজারের জায়গায় যদি আমি অন্যান্য পদেরটা সিলেক্ট করি তাহলে সেগুলোও আমাকে এখানে পেয়ে যাচ্ছে। যদি ডেটা ভ্যালিডেশন কিভাবে করতে হয় না জানেন বা জানতে চান তাহলে আমার প্লে লিস্টে এটা কিভাবে করবেন সেটা আমি এটা একটা টিউটোরিয়াল আছে, অবশ্যই দেখে আসবেন। তারপর আমি এটা বের করব ডি এভারেজ, অর্থাৎ সুপারভাইজারের স্যালারিগুলোর মধ্যে এভারেজটা কত। আমি ডি এভারেজ ফাংশনকে কল করলাম, পর ডেটাবেস সিলেক্ট করে দিলাম। ডেটাবেসটা অবশ্যই আমার এই ডেটা টেবিলটা আমি আবার একবার দেখিয়ে দিয়েছি। এটা আমি টেবিলটা সিলেক্ট করে নিচে ড্র্যাগ করলাম, তো ডেটাবেস সিলেক্ট করে নিলাম। তারপরে ফিল্ড চাচ্ছে, এই যে দেখুন ফিল্ড চাচ্ছে। ফিল্ডটা হলো আপনি কোন কলাম থেকে ডেটাটা বের করতে চান, অর্থাৎ আমি বেসিক স্যালারি থেকে চাই, এই জন্য কলামের ওখানে শুধু হেডিংটা সিলেক্ট করে দিলেই হবে। তারপরে পরবর্তী সব সিনট্যাক্স প্রায় একই রকমের। তারপরে আপনি কোন ধরনের ক্রাইটেরিয়া থেকে ডেটা বের করবেন সেটা আমি সিলেক্ট করে দিলাম, অর্থাৎ ডেজিগনেশন আর সুপারভাইজার ওই দুটা সেলই আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পেয়ে যাবেন। সো এভাবে আর কি সুপারভাইজারের যে গড় বেতন সেটা আমরা বের করলাম। তারপরে ডিকাউন্ট ফর্মুলা ব্যবহার করব। ডিকাউন্ট ফর্মুলাতে একটা কথা আছে, দেখুন প্রত্যেকটাতে আপনার সিনট্যাক্সটা মোটামুটি না সবগুলাতে একই। দেখুন ডিকাউন্ট কল করলাম, তারপর ডেটাবেস এটা সিলেক্ট করে নিলাম। ডেটাবেসকে আমি আবার এই গোটা টেবিলকে আমি একটা নেম দিয়ে রেখেছিলাম, যেটাকে আমি কল করলাম ডেটা টেবিল, দিলে এটা এখানে চলে আসবে। তারপরে একই সিনট্যাক্সে আমি বাদবাকিগুলো করে ফেললাম, অর্থাৎ এখানে ফিল্ড এবং ক্রাইটেরিয়া দুটা। ফিল্ডটা হলো আগেরও ওই যেটা আমি চাই বেসিক স্যালারির উপরে সেটা, আর হলো ডেটা টেবিল যেটা মানে ক্রাইটেরিয়াটা আমি ওখানে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ ডেজিগনেশন আর সুপারভাইজার ওই দুই সেলটা আমাকে সিলেক্ট করতে হবে। এখন ডেজিগনেশনের ওখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে সুপারভাইজারের যেই কাউন্ট কতজন আছে সুপারভাইজার সেটা আমরা দেখে নিলাম 3 জন। অ্যান্ড আমরা যদি অন্য দেখতে চাই, এমপ্লয়িটা দেখতে চাই, দেখুন 12 জন, ম্যানেজারের কজন 2 জন। এটা আমরা ডিকাউন্ট অর্থাৎ কাউন্ট ফর্মুলায় এখানে ডিকাউন্ট ফর্মুলার মতোই কাজ করে, কিন্তু ওইটা একটু ভিন্ন, এটা আর একটু অ্যাডভান্স। তারপর ডিম্যাক্স, অর্থাৎ সুপারভাইজারের মধ্যে সবচেয়ে বেশি বেতন কে পায় সেটা এমন আমরা দেখব। সুপারভাইজারের মধ্যে সবচেয়ে বেশি বেতন কার, কোন সুপারভাইজারের। আচ্ছা ডিম্যাক্স দিলাম, তারপর ডেটাবেস সিলেক্ট করলাম। ডেটাবেসটা অবশ্যই ডেটা টেবিল, তারপরে ফিল্ড এবং ক্রাইটেরিয়া দিতে হবে। ফিল্ড হলো অবশ্যই বেসিক স্যালারি, একই রকমের সিনট্যাক্স, সূত্রের সিনট্যাক্সটা একই।
তারপর কমা দিলাম, কমা দেওয়ার পরে এই যে ক্রাইটেরিয়া ডিজিগনেশন এবং ডিজিগনেশনের পরে যে সুপারভাইজার আছে অর্থাৎ 2 সেলই দিতে হবে। অর্থাৎ সুপারভাইজারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন হলো 1,20,000 টাকা। তো আমি এটা ফিল্টার করে একটু দেখাই। সুপারভাইজার দিলাম, দেখুন এখানে আমি লার্জেস্ট টু স্মলেস্ট দিলে এটা দেখা যাবে। এই যে দেখুন 1,20,000 টাকা সবচেয়ে বেশি সুপারভাইজারের বেতন, অর্থাৎ সবচেয়ে বেশি বেতন হলো 1,20,000 টাকা সুপারভাইজারদের মধ্যে। এভাবে আমরা ডিসাম ব্যবহার করে, ডিসাম না, এটা হলো ডিম্যাক্স ব্যবহার করে আমরা এটা করতে পারি। তারপরে ম্যাক্স তো গেল, এবার আমরা সবচেয়ে শেষ মিন অর্থাৎ সবচেয়ে কম বেতন টাকা সেটাও আমরা এই ফাংশনের মাধ্যমে বের করতে পারি। সমান সমান দিয়ে ডিমিন ফাংশনকে কল করলাম, তারপরে ট্যাব দিলাম, ওই একই রকম ডেটাবেস, প্রত্যেকটার সূত্রের সিনট্যাক্স একই ধরনের। ডেটা টেবিল দিলাম, আমি এটা নেমিং করে রেখেছিলাম এই জন্য ডেটা টেবিল ডেটাবেজের বদলে। তারপরে ফিল্ড অর্থাৎ বেসিক স্যালারি এবং তারপরে ক্রাইটেরিয়া হলো ডেজিগনেশন এবং সুপারভাইজার। এই যে আমি যেই ডেটাটা চাচ্ছি সেটা হলো এখানকার ক্রাইটেরিয়াটা। তো ডেজিগনেশন আর সুপারভাইজার হলো এখানকার ক্রাইটেরিয়া। তারপরে ইন্টার দিব, দিলে আমাদের মিনিমাম স্যালারি 30,000 টাকা সুপারভাইজারের, সেটা আমরা পেয়ে গেলাম। সো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। তার আগে দেখুন ঠিক আছে কিনা দেখে আসি। সুপারভাইজার দিলাম, সুপারভাইজার দিয়ে এখানে স্মলেস্ট টু লার্জেস্ট দিলাম, দেখুন এই যে সুপারভাইজারের সবচেয়ে কম বেতন 30,000 টাকা। এভাবে আমরা ডি ফাংশন ব্যবহার করে এক্সেলের ম্যাক্স মিন সহ বিভিন্ন ধরনের কাউন্ট, সাম, এগুলো কাজগুলো আমরা করতে পারি সহজেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এক্সেল মজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।